মেডিটেশন নিয়ে গবেষণায় গত 2 দশক ধরে ব্রতী হয়েছেন পাশ্চাত্যের নেতৃস্থানীয় চিকিৎসা বিজ্ঞানী ও নিউরোসায়েন্টিস্টরা। আর গত 3 দশক ধরে মেডিটেশনকে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের চর্চার নাগালে এনে বিজ্ঞানীদের এই গবেষণা ফলেরই বাস্তব প্রমাণ সৃষ্টি করেছে কোয়ান্টাম। উপহার দিয়েছে একের পর এক বিষয়ভিত্তিক মেডিটেশন ও ধ্যান প্রক্রিয়া। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, শিথিলায়ন বা মেডিটেশন শেখার শিথিলায়ন শিথিলায়নকে বলা হয় সকল মেডিটেশনের মা, কারণ শিথিল না হলে কোনো মেডিটেশনই ভিত্তিমূল হয় না। শিথিলায়ন বা রিল্যাক্সেশনের যে পদ্ধতি কোয়ান্টাম সূচিত করেছে তাকে বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে সহজ ও কার্যকরী শিথিলায়ন প্রক্রিয়া। শিথিলায়নের এই ভিজুয়াল গাইডটি অনুসরণ করে আপনি খুব সহজেই শুরু করতে পারেন এ চর্চা। হিলিং, আত্মনিরাময়ের এক চমৎকার অনুশীলন হিলিং মেডিটেশন। রোগ, তা দৈহিক হোক বা মনোদৈহিক, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যাকে দুরারোগ্য বা নিরাময় অযোগ্য বলে ঘোষণা করেছে, এমন রোগকেও সারিয়ে তোলা গেছে হিলিং মেডিটেশনের মাধ্যমে। 1996 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি, মাস্টার্স ফাইনাল ইয়ারে। তো আমাদের 2 গ্রুপের মধ্যে একটা গন্ডগোল হলো। তো রাতের বেলা আমাকে তারা পেয়ে আমার এই ডান হাতটা রক কেটে দিয়েছিল। তখন আমার বন্ধুরা আমাকে মেডিকেল কলেজে নিয়ে আসলো এবং বাসায় ফোন করলো। আমার আব্বা আবার একজন রিটায়ার্ড কর্নেল, তো উনি বললেন যে না, তোমরা সিএমএইচে নিয়ে। প্রথম অপারেশনের পরে 1 মাস পরে আমি এই আঙ্গুলটা নাড়তে পারি। শুধু এই আঙ্গুলটা, হাতটা এরকম ছিল, এই আঙ্গুলটা একটু একটু এরকম নড়ে। তো 6 মাস পরে দেখা গেল আমার এই 2টা আঙ্গুল খুব ভালো নড়ে, আর এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে সাথে নড়ে। আর এই 2টা আঙ্গুল একদম স্টিফ হয়েছিল। সোজা করতাম, এরকম সোজা করলে ব্যাকা হয়ে যেত। তো আমার 14 বছর এই 3 আঙ্গুলে আমি চালাই গেলাম। আমি আবার আপনাদের ব্লাড ব্যাংকে নিয়মিত ব্লাড ডোনার। তো ওখানকার আপুরা ভাইরা বললেন যে আপনি কোর্সটা করেন। তো আমি কোর্স করতে আসলাম। আমি বিভিন্ন চিকিৎসা করছি। অ্যালোপ্যাথি চিকিৎসা তো আমি সিঙ্গাপুর থেকে করে আসছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি অনেক, এবং জিনের চিকিৎসাও করছি। আসলাম কোর্স করতে। আমি চিন্তা করলাম যে আমার হাতটা ঠিক হবে না, আমি লুলা হাতটা নিয়ে বাঁচবো। পরে ইন্টারনেট থেকে গুরুজির আপনার ওই হিলিংয়ের যে সিডি আছে, সিডিটা নামালো। ওটা দিয়ে আবার মেডিটেশন করলাম, করে নিজের ভিতরে ঢুকলাম। তো নিজের হাতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এখানে কালো কি যেন একটা। আমি হাত দিয়ে ঠেলতেছি, গুতাইতেছি, কোনো কিছু হয়। ড্রিল মেশিন নিয়ে ঢুকলাম, ঢুকে অনেক খোঁচাইয়া জিনিসটা দেওয়ালটাকে ভাঙলাম। একটা কালো মতো দেওয়ালের মতো আমার ভাসতেছিল মনের চোখে, যে দেওয়ালটাকে আমি ভাঙলাম। তো ব্রাশটা নিতে গিয়ে দেখি যে না, আমার এইভাবে হাত যাচ্ছে না, আমি এইভাবে গ্রিপ করে ব্রাশটা ধরছি। আমার ভয় বলে, তোমার তো হাত ঠিক হয়ে গেছে। কেমনে ঠিক হইলো? আমি তো রাত্রে মেডিটেশন করছি, সেই জন্য ঠিক হয়ে গেছে। আল্লাহর রহমতে হাত আমার পুরোপুরি ঠিক। আমার যে বাঁ হাত যেমন ভালো, ডান হাতে এরকম ভালো। প্রচণ্ড শক্তি পাই হাতে। মানে কোনো রকম এখানে যে আমার একটা অপারেশন হয়েছে, এত বড় একটা অপারেশন হয়েছে, আমার এখন মনে হয়। ভার্চুয়াল ভাইরাস মেডিটেশন। বর্তমান যুগে মেধা বিনাশী ভয়ানক এক আসক্তির নাম ভার্চুয়াল ভাইরাস। ডিজিটাল ডিভাইস, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ সাইট এবং অনলাইন গেমে আসক্ত হয়ে অনেক মেধাবী ছেলেমেয়েই বিচ্যুত হয়ে পড়ছে আত্মনির্মাণ, মেধা বিকাশ ও সাফল্যের পথ থেকে। ভার্চুয়াল ভাইরাস আসক্তি থেকে মুক্তির কার্যকর দাওয়াই হল এই মেডিটেশন। হৃদরোগীদের জন্যে বর্তমানে বৈশ্বিক সকল মৃত্যুর শতকরা 32% ঘটছে হৃদরোগে। বাংলাদেশে এই হার 21%। হৃদরোগ প্রতিরোধ ও নিরাময়ে প্রয়োজন সুস্থ খাদ্যাভ্যাস ও জীবনাচার এবং স্ট্রেস ও দুশ্চিন্তা মুক্তি। বিষয়টি অনুধাবন করে কোয়ান্টাম প্রকাশ করেছে একগুচ্ছ মেডিটেশন। সার্বক্ষণিক সুস্থতা ও দীর্ঘায়ু। সার্বক্ষণিক সুস্থতার জন্য করণীয় বর্জনীয়গুলো নিয়ে গ্রন্থিত কয়েকটি মেডিটেশন। রাগ, ক্ষোভ, ঘৃণা, অনুশোচনা, হিংসা, দুঃখ এবং সার্বিক নীতিচিন্তা, আমাদের মনের পর্দাকে কলুষিত করে এই আবেগগুলো। এই আবর্জনাগুলো থেকে মনকে মুক্ত করতে না পারলে আপনি সফলভাবে মনোছবি করতে পারবেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন এসে জানালো তাদের কূপে একটি বেড়াল মরে পচে গেছে, পানি থেকে খুব দুর্গন্ধ আসছে, পান করা যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ মতো কূপ থেকে 5 বালতি পানি তুলে ফেলা হলো, কিন্তু দুর্গন্ধ গেল না। দ্বিতীয়বারেও তাই। তৃতীয়বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা, কূপ থেকে মরা বেড়ালটা কি বের করা হয়েছে?
জানা গেল কূপ থেকে শুধু দুর্গন্ধ পানিই তোলা হয়েছে, বেড়ালটাকে বের করা হয়নি। আমাদের মনের অবস্থাও এমনই। আপনি মনে সাফল্যের বীজ রোপণ করতে চাচ্ছেন মনোছবির মাধ্যমে, কিন্তু মনের গভীরে জমে আছে নানা নেতিবাচক চিন্তা ও আবেগ। সফলভাবে মনোছবি করতে হলে আপনাকে আগে মনের এই আবর্জনাগুলো দূর করতে হবে। এ কাজে সহায়তা করতে কোয়ান্টাম উপহার দিয়েছে বেশ কিছু মেডিটেশন। রাগ রাগ দূরের এই মেডিটেশনে সন্নিবেশিত হয়েছে রাগ মুক্তির এক অভিনব প্রক্রিয়া, যা আপনাকে প্রশান্ত করবে। আপনি রাগমুক্ত হবেন ভেতর থেকে। ক্ষোভ ক্ষোভ হল অপ্রকাশিত অবদমিত রাগ, যা কখনো কখনো রাগের চেয়েও ক্ষতিকর। আর ক্ষোভকে ভেতর থেকে দূর করতে মেডিটেশনের চেয়ে কার্যকরী নেই আর কিছুই। অনুশোচনা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অন্যায় বা ভুলের ফলশ্রুতিতে অন্তরে পাপবোধ বা অনুশোচনা জন্মানোই ভালো মানুষের পরিচয়। তবে একে ইতিবাচকভাবে কাজে লাগাতে না পারলে দেহ মনে মারাত্মক নেতিপ্রভাব পড়তে পারে। পাপবোধ ও অনুশোচনাকে আত্ম উন্নয়নের উৎসে রূপান্তরিত করার জন্য এই মেডিটেশন। দুঃখ দুঃখ বা কষ্টবোধ একটি সাধারণ মানবিক অনুভূতি, কিন্তু যখন তা বহিঃপ্রকাশের অভাবে মনে চেপে থাকে বা মাত্রা ছাড়ায়, তখন ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাপন। এমনকি অনেক ক্ষেত্রেই তা জন্ম দেয় দুরারোগ্য ও জটিল ব্যাধির। এজন্যই আপনাকে মন থেকে সকল দুঃখ ঝেড়ে ফেলতে হবে। দুঃখ মুক্তির মেডিটেশন আপনাকে হালকাই শুধু করবে না, আপনাকে পৌঁছে দেবে উপলব্ধির এক নতুন স্তরে। পারিবারিকভাবে মেডিটেশন বা কোয়ান্টাম মেডিটেশনের প্রয়োজনীয়তা উপলব্ধি করি যখন আমার বাবা মারা যান। এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে যে বিপর্যয়টি নেমে আসে, সেটি মূলত ছিল মানসিক বিপর্যয়। কিন্তু আমরা অল্প কিছুদিনের মধ্যে লক্ষ্য করলাম, পরিবারের এই মুহূর্তে যিনি মূল ভিত্তি, আমার মা, মানসিকভাবে তাকে সমর্থন দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমাদের কারণেই। 4 দিনের কোর্সটি করতে গিয়ে প্রথম দিনই আমার কাছে ভালো লেগেছে। উনি বলতেছেন এবং মেডিটেশন এটা করলে বোধহয় আমি ভালো হয়ে যাব। আমার এই আত্মবিশ্বাস প্রথম দিনই জন্ম নিয়েছে। 3 দিনের দিন আমি একাই 3 তলায় উঠলাম। এর আগে আমি একা 3 তলায় উঠতে পারিনি, আমাকে সহযোগিতা করেছে অনেকে। 3য় দিনই আমি রুকু সেজদা দিয়ে নামাজ পড়েছি, শুকর আলহামদুলিল্লাহ। 3য় দিন যখন রুকু সেজদা দিয়ে নামাজ পড়েছি, তখন মনে হয়েছে আমার সবচেয়ে সুখী এবং সুন্দর একটা দিন বোধহয় আজকে। ভয় সাফল্যের পথে একটি বড় অন্তরায় হল ভয়। তবে কোনোই ভয় নেই এমন মানুষ অতি বিরল। মনোবিজ্ঞানীরা বলেন, ভয় এমন একটি আবেগ যার কোনো বাস্তব ভিত্তি নেই। তবে এর একটি সহজাত বৈশিষ্ট্য হল সে গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলো সহ্য করতে পারে না, অনেকটা গভীর সমুদ্রের মাছের মতো। ইলিশ মাছ যেমন ডাঙায় তোলার কিছুক্ষণের মধ্যেই মারা যায়, তেমনি ভয়কে যখন মনের গভীর থেকে সচেতন স্তরে তুলে আনবেন, তখন সে শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বে। এজন্যই প্রয়োজন ভয়মুক্তির মেডিটেশন। সচেতন স্তরে যে ভয়ের অস্তিত্ব আপনি খুঁজে পাচ্ছেন না, ধ্যানের স্তরে আপনি পারবেন সেগুলোকে শনাক্ত ও বিনাশ করতে। লজ্জা, সংকোচ ও জড়তা। ধ্যানের স্তরে এই ক্ষতিকর আবেগগুলো দূর করে আপনি লাভ করবেন স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। নেতিচিন্তা। ভয়ের মতো নেতিচিন্তাও জীবনকে কুড়ে কুড়ে খায়। অসীম সম্ভাবনাময় মানব জীবন ব্যর্থ হতে পারে শুধুমাত্র নেতিচিন্তার বৃত্তে বন্দী থাকার কারণে। কাজেই বুঝতেই পারছেন কতটা জরুরি মন থেকে নিজের মেধা, যোগ্যতা ও সক্ষমতার ব্যাপারে নেতিবাচক ধারণা দূর করা। আপনি এ কাজে সফল হবেন নেতিচিন্তার মেডিটেশনটি চর্চার মাধ্যমে। মনোছবি। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করা এক তরুণী মনোছবি দেখল একটি চাকরির। এমন চাকরি যেখানে কাজ কম কিন্তু বেতন বেশি। নিয়মিত মন ছবি, পাশাপাশি এ ধরনের কাজ যেসব প্রতিষ্ঠানে পাওয়া যেতে পারে সেসব জায়গায় ডাকযোগে পাঠাতে লাগল বায়োডাটা। 1.5 মাসের মধ্যে একটি বিদেশি দূতাবাসে চাকরি হয়ে গেল তার। কিন্তু কাজ কম, সারাদিন প্রায় বসে কাটাতে কাটাতে বিরক্ত হয়ে গেল সে। এবারে মনোছবি নতুন চাকুরির, যেখানে আছে অনেক কাজ এবং অনেক বেতন, 2। অল্প সময়ের মধ্যেই মনোছবি মাফিক চাকুরি হয়ে গেল তার। 1টি 2টি নয়, গত 30 বছরে
মনোছবি মেডিটেশন চর্চা জন্ম দিয়েছে এমন অজস্র সাফল্যের ঘটনা। কল্যাণকর চাওয়াকে পাওয়ায় রূপান্তরে মনোছবি এমন এক অব্যর্থ প্রক্রিয়া যা আপনার কাছে আপাত বিস্ময়কর লাগতে পারে, কিন্তু আসলে এটা সাফল্যের এক প্রাকৃতিক প্রক্রিয়া, যাকে বলা যেতে পারে সাফল্যের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। শিক্ষার্থী মেডিটেশন শুধু ভালো ছাত্র হলেই হবে না, হতে হবে ভালো মানুষও। কারণ সত্যিকার সাফল্যের জন্যে দক্ষতাই যথেষ্ট নয়, তার মধ্যে মানবিকতা, নৈতিকতা, সততার মতো মানবীয় গুণগুলোও থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত এই মেডিটেশনগুলোর বাণীকে এমনভাবে সাজানো হয়েছে যাতে তা একজন শিক্ষার্থীকে ভেতর থেকে নৈতিক গুণে গুণান্বিত হতে উদ্বুদ্ধ করে। ব্রেনের শক্তির সদ্ব্যবহার। আমাদের মস্তিষ্ক যে কতটা ক্ষমতাধর তার কুলকিনারা আধুনিক বিজ্ঞান এখনও করে উঠতে পারেনি। ব্রেনের 10 লক্ষ নিউরনের প্রতিটির তথ্য ধারণ ক্ষমতা এতটাই যা জানলে আপনার চোখ কপালে উঠবে। এক কণা বালি যতটা জায়গা নেয়, মস্তিষ্কে তার সমপরিমাণ জায়গায় সংকুলান হতে পারে 1000 টেরাবাইট সমান তথ্য। ডিভাইসের তথ্য ধারণ ক্ষমতা পরিমাপের এককগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে নিশ্চয়ই আপনি জানেন 2 টেরাবাইটের একটা পোর্টেবল হার্ড ডিস্কে কী পরিমাণ ডাটা ধরে। তাহলে এবার আপনিই বুঝুন 1.5 কিলোগ্রামের এই মস্তিষ্কে কতখানি তথ্য ধরে রাখা সম্ভব। এই অবিশ্বাস্য শক্তিধর মস্তিষ্ককে নিজের বিশ্বস্ত বন্ধু বানিয়ে সকল প্রয়োজনে একে লাগানোর এক চমৎকার প্রক্রিয়া হল মেডিটেশন। ব্রেনের কার্যক্ষমতাকে নিজের ও অন্যের কল্যাণে কাজে লাগাতে কোয়ান্টাম মেথডে আছে বেশ কটি মেডিটেশন। ইংরেজি মেডিটেশন। বাংলা ভাষাভাষীদের বাইরেও অন্যরা যাতে কোয়ান্টাম মেডিটেশন করে ভালো থাকতে পারে, সেজন্য কোয়ান্টাম নির্মাণ করেছে বেশ কিছু ইংরেজি মেডিটেশন। আত্মশক্তির অনুভব ও জাগরণে। সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে আপনার শক্তি, সামর্থ্য, ক্ষমতা অপরিমেয়। এ শক্তিকে নিজের ও অন্যের কল্যাণে কাজে লাগাতে রয়েছে এই মেডিটেশনগুলো। সাফল্যকে ত্বরান্বিত করতে। মেধা, যোগ্যতা, দক্ষতার বাইরেও সাফল্যের জন্য রয়েছে কিছু নিয়ামক উপাদান, যেগুলোর অনুপস্থিতি আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। আনন্দ। আনন্দের অনুভূতি আমাদের ইতিবাচক রাখে, দেহমনকে রাখে চাঙা। ফলে সম্ভব হয় নেতিবাচকতাকে প্রতিহত করে সাফল্যের পথে পায়ে পায়ে এগিয়ে চলা। নিয়মিত আনন্দ মেডিটেশনটি করলে আনন্দ 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 স্রেফ শব্দগুলোকে আওড়েই পারবেন অনাবিল আনন্দে চেতনাকে আপ্লুত করতে। শুকরিয়ার মেডিটেশন। নিয়ামত হল জংলি ঘোড়া, শুকরিয়া এর লাগাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী। আসলে শকরগোজার দৃষ্টিভঙ্গি সাফল্যকে আকৃষ্ট করে। নিজের যা কিছু আছে তার জন্য মনের গভীর থেকে শুকরিয়া আদায় করতে সহায়ক 2টি মেডিটেশন, শুকরিয়ার মেডিটেশন 1 ও 2। ধ্যান ও দান। সাফল্যকে চুম্বকের মতো নিজের দিকে আকর্ষণ করতেই এই মেডিটেশন। কল্পনা। কল্পনা শক্তি যত ভালো হবে তত সুন্দরভাবে আপনি মনোছবি করতে পারবেন, আর কল্পনা শক্তি বাড়াতেই এই মেডিটেশন। রং অবলোকন। কল্পনা শক্তি বাড়াতে সহায়ক আরেকটি মেডিটেশন। পরিবার। আমাদের সুখ ও আনন্দ আবর্তিত হয় পরিবারকে ঘিরে। পারিবারিক জীবনে সুখ না থাকলে আপনি ছন্দ হারাবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর সুখী পরিবারের জন্য প্রয়োজন পারস্পরিক মমত্ব ও সম্মানবোধ। মেডিটেশনের গভীর স্তরে যখন এই অনুভূতিগুলো সঞ্চারিত হয়, তখন তা হয় আরও দৃঢ়মূল। পরিবারে একাত্মতা বাড়াবার জন্য কোয়ান্টাম মেথডে আছে বেশ কটি মেডিটেশন। সমাজ ও রাষ্ট্র। ব্যক্তিকে নিয়েই সমাজ ও রাষ্ট্র, কাজেই ব্যক্তি ভালো হলে ভালো হবে সমাজ ও রাষ্ট্র দুই। আর তাই কোয়ান্টামের নতুন মনোছবি, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। যৌথ সামাজিক মেডিটেশন। সোনার বাংলা, সোনার মানুষ, হৃদয়ের টান, সামাজিক নৈকট্য, সুসম্পর্ক,
সমমর্মিতার রমজান, নতুন ধ্যানঘর, নতুন উচ্চতা, এই মেডিটেশনগুলোতে নতুন মনোছবিরই প্রতিফলন ঘটেছে। অতিচেতনা। ভাবছেন সবই তো নিজের কল্যাণের জন্যই করছি, অন্যের কল্যাণের জন্য কি কোনো মেডিটেশন আছে? আছে। অতিচেতনাকে কাজে লাগিয়ে অন্যের কল্যাণে ব্যবহারের জন্য রয়েছে বিশেষ মেডিটেশন কমান্ড সেন্টার। মূলত কোয়ান্টাম গ্র্যাজুয়েটরা এটি অনুশীলন করেন। তবে কোয়ান্টাম মেথড বইয়ের কমান্ড সেন্টার কল্যাণ প্রক্রিয়া অধ্যায়টি পড়ে কমান্ড সেন্টার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে মেডিটেশনটি অনুশীলন করতে পারেন যে কেউই। ধর্মীয় ও আধ্যাত্মিক। ধ্যানকে যারা আধ্যাত্মিকতার জন্য কাজে লাগাতে চান তাদের জন্যও আছে মেডিটেশন। কিভাবে করবেন? কোয়ান্টাম মেথড সাইট বা মেডিটেশন অ্যাপ অথবা ইউটিউবে মেডিটেশন ফর অল চ্যানেলে এই মেডিটেশনগুলো আপনি পাবেন। মেডিটেশনগুলো এত সহজভাবে গ্রন্থিত হয়েছে যে কেউই অডিও শুনে নিজে নিজে এগুলো চর্চা করতে পারবেন। শুরু করুন শিথিলায়ন দিয়ে। টানা 40 দিন দুবেলা শিথিলায়ন করুন। এরপর থেকে একবেলা নীতিচিন্তার যে কোনোটা, আরেক বেলা মনোছবি বা অন্য যে কোনোটা চর্চা করতে পারেন। আর যারা অসুস্থ তারা শুরু থেকেই দুবেলা করুন হিলিং মেডিটেশন। দেখবেন আপনি আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।